হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দাস ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজ আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখো, আজ সকাল সকাল স্নান সেরে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি। তো দেখো পাশাপাশি দুজন গোপালদের মানে কি সুন্দর লাগছে। তো এই একজন কিন্তু ছোট আর একজন একটু বড়, তোমরা দেখতে পেলে। তো দেখো আজ ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে কিন্তু ঘট বসিয়ে আমি পুজো দিই। তো তাই পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা পুজো দিয়ে আমি কিন্তু একদম চলে এসেছি প্রায় অনেকক্ষণ পরেই। তো দেখো সকালের খাবারের জন্য কি করছি। তো সকালে চা খাওয়া হয়ে গেছে সবার, আর আমি এখানে সকালের জন্য কিন্তু রান্না করে নিচ্ছি কচুর মুখি দিয়ে আলু দিয়ে একটা রসা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লঙ্কা বাটাটা দিয়ে নিলাম। তো লঙ্কা বাটা দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তারপরে কিন্তু আমি জিরে বাটাটা পরে দেবো। তো চলো রান্নাটা করে ফেলি ঝটপট, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। আর পাশে কিন্তু দেখতে পেলে বেগুন ভাজা করেছি সাথে, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে। তো সকালে আজ এই দিয়ে সবাই খেয়ে নেবে, আর তারপরে কিন্তু বাজার থেকে কি আসছে সেটাও তোমাদের দেখাবো। তো দুপুরের জন্য বাজারে কি নিয়ে আসবে সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো রসা কিন্তু মশলা কষানো আমার হয়ে গেছে, আর তারপরে কিন্তু এই যে দেখো জল দিয়ে নিলাম। আর পাশে দেখতে পাচ্ছ ভাতটাও কিন্তু আমার উতলিয়ে গেছে। তো আর বেশ কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে ফেলবো। তো এই যে দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে, আর দেখো তরকারিগুলো কিন্তু সবার জন্য বাটি বাটি বেড়ে রেখেছি। তো বড় ফ্যামিলি, তার জন্য একটু বাটি বাটি বেড়ে নিতে হয়। আর এই যে দেখো বাজার থেকে কিন্তু ইলিশ মাছ এসে গেছে। তো দেখো ইলিশ মাছটা বেশ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। তো দুপুরে রান্না করবে বড় যা, তো ও রান্না করছে আর আমি পাশে কিন্তু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ইলিশ মাছ দেখতে পেয়েছো। তো ইলিশ মাছ দিয়ে কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে হবে হলো কচুর শাক, আর এই যে কচু আর আলু দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মাছের ঝোলটা হবে। তো চলো রান্নাটা হতে থাক, আর তোমরাও আমার সঙ্গে থেকো। তো এই যে দেখো যা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। তো মাছগুলো ভেজে নিচ্ছে। তো এই যে দেখো কিছু মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। তো এই যে প্রায় অনেকক্ষণ পর আবার চলে এলাম, দেখো কচুর শাক হয়ে গেছে, আর এই যে দেখো মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে। তো আবার কিন্তু রাতেও কিন্তু আর একটা মেনু আছে, অপেক্ষা করছে তোমাদের জন্য। তো চলো একবারে রাতে আসছি। তো বন্ধুরা এই যে দেখো শুভ সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে চলে এলাম আবার রান্নাঘরে, তিন যা একসাথে হলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে মাটন আনা হয়েছে। তো রাত্রে কিন্তু এই যে দেখো তিন যা মিলেই যোগাযন্ত্র করছি। তো রান্না করবে এখন আমাদের ছোট যা। তো তা ওকেই আমরা সবাই মিলে এগিয়ে দিলাম। তো চলো ও রান্না করছে, এবার ওর পাশে থেকে কিন্তু আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো মাটন রান্না করার জন্য কিন্তু আলুগুলো কিন্তু পুরো লাল লাল করে ভেজে নিচ্ছে। তো আলুটা লাল লাল করে ভেজে নিলে মানে আলুটা বেশি টেস্টি হয়। তো চলো এই যে রান্নাটা শুরু হয়ে গেছে। তো ভিডিওটির সাথে তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। তো দেখো মাটন কিন্তু অলরেডি মশলা কষিয়ে বসানো হয়ে গেছে। তো এই যে দেখো একটু মশলা ধোয়া জলও কিন্তু দিয়ে দিল। তো এখন ঢেকে দেওয়া হবে। তো চলো ও রান্নাটা করতে থাক। তো বন্ধুরা বাড়িতে একজন অতিথি এসেছে, তার জন্য কিন্তু আজ একের পর এক মানে ভালো মন্দ রান্না কিন্তু হয়ে যাচ্ছে। তো বিশেষ করে তাদের জন্যই আরও এত কিছু আয়োজন। তো চলো
তো এখানে দেখতে পাচ্ছ লেবু কাটা। তো লেবু দিয়ে মাংস দিয়ে প্রত্যেকেই ভালোবাসে, মানে মাংস হলে লেবুটা প্রত্যেকেরই মানে পাতে থাকা চাই। তো বন্ধুরা এই যে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, একবারে গরম গরম ভাত আর মাটন দিয়ে কিন্তু পুরো জমে যাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। তো দেখো মাংসটা বেশ কিন্তু কষানো হয়ে গেছে, আর বাড়ির প্রত্যেকে কিন্তু কষানো মাংস এই মাত্র খেলো। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো ফ্রেন্ডস, মাটন কিন্তু অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে, আর অনেকে কিন্তু মানে বাড়ির ছেলেরা কিন্তু খেতে বসে গেছে। তো চলো দেখে নাও, মাটনটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো।